বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত আমরা দেখেছি যে বিতর্কের জন্ম দিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর খোলার বিষয়টি। আপনারা যারা ইসলামপন্থী রাজনীতি করেন তাদেরকে উপেক্ষা করে এমন একটি সিদ্ধান্ত নেওয়া এবং সেটি কার্যক্রম চালু হয়ে যাওয়া, এই বিষয়টির বিষয়ে বা এই বিষয়ে জমিয়তের অবস্থান কি? এটা খুবই দুঃখজনক। বর্তমান ইন্টারিম সরকারের যে ভূমিকাটা, আমরা এই সরকার থেকে এটা প্রত্যাশা করিনি। যেহেতু এই সরকার সকলের আন্দোলনের ফসল, এই সরকার কোনো এক দলের নির্বাচিত সরকার না, যে দলীয় সরকার নয়। এটা গত আগস্টে দেশের সর্বস্তরের মানুষ, আপামর জনতা, ছাত্র, শিক্ষক, রাজনৈতিক দল, চাকরিজীবী, পেশাজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সকলের অংশগ্রহণে একটা অভ্যুত্থান হয়। সেই অভ্যুত্থানের এই সরকারকে যখন এদের নাম সরকার মানে উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার প্রস্তাব আসছে, মোটামুটি সবাই সাধুবাদ জানিয়েছে তাদের ব্যক্তিত্বের কারণে। যেহেতু বিগত 16-17 বছর দেশের একটা অবস্থা ছিল, জাতি মুক্তি চেয়েছিল, তো মুক্তির কারণে মুক্তি চেয়েছিল, পরিত্রাণ পেতে চেয়েছিল, একটা সরকার আসা দরকার। সেই হিসেবে সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে সমর্থন দিছে। কিন্তু বর্তমানে যে অবস্থা সরকারের, এটা আমাদেরকে আশাহত করতেছে, আমাদেরকে ব্যথিত করতেছে যে আমরা এই সরকারতে এই ধরনের কিছু কার্যক্রম প্রত্যাশা করিনি। সরকার এই জাতীয় আপৎকালীন যে সরকারগুলো হয়, অন্তর্বর্তীকালীন যে সরকারগুলো হয়, যে নামেই বলি না কেন, এরা তো নির্বাচিত না। এরা একটা নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় থাকে এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা স্ব দায়িত্ব চলে যায়। এটা অতীতের রেকর্ড বাংলাদেশে আছে। সেই ধারাবাহিকতায় সরকার এমন ল্যাংদি প্রসেসে হাত দিয়েছে যেটা এদের পক্ষে করা সম্ভব না। যতই বলি না কেন, এদের পক্ষে জনগণ তাদেরকে সে ম্যান্ডেট দেয় নেই। তো এই যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কথাটা, এটা আমাদেরকে ব্যথিত করছে। আমরা জমিয়তুল উলামার প্রতিবাদ জানাচ্ছি, আমরা সাথে সাথে বিবৃতি দিয়েছি এবং আমাদের যে সংলাপগুলো হচ্ছে বর্তমান ঐক্যমতের নামে, সেখানেও আমাদের প্রতিনিধি দলের মহাসচিব এই বিষয়ে কথা বলেছেন। আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। এর সাথে সাথে সরকার সম্প্রতি দেখলাম ঢাকা মেডিকেলে ট্রান্সজেন্ডারের একটা শাখা খোলা হয়েছে, আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছি। এটাও আমাদেরকে দুঃখ, আমরা আশাহত, এটার দ্বারা আমরা খুব ব্যথিত, মর্মাহত। এই সরকার তো এগুলো করার কথা না। এরপরে দেখলাম এই এটা কি বলে, এদেরকে পতিতাদেরকে একটা অনুদান দিয়েছে বড়, যেখানে তাদেরকে এই কাজ থেকে নিরুৎসাহিত করবে, এই কাজ থেকে তারা যে ফিরে চলে আসে সেই ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে অনুদান দেওয়া হচ্ছে। তো বোঝা যাচ্ছে এদেরকে উৎসাহিত করা হইতেছে। এই যেহেতু যে নারী কমিশনের বিষয় আছে, আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা রাজনৈতিক বা ধর্মীয় রাজনৈতিক দল হিসাবে, ধর্মপ্রাণ হিসাবে এবং তাদের কিছু কার্যক্রম যে সংখ্যাগরিষ্ঠ লোকের তাহজিব তামাদ্দুন বিরোধী, সংস্কৃতি বিরোধী, এটা আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। প্রয়োজন যদি হয় আমরা জনগণকে রাজপথে এ বিষয়ে অবস্থান নেব। আমাদের কওমি সনদ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, প্রায় 10 বছর হয়ে গেল কওমি সনদ দেওয়া হয়েছে, কিন্তু এই স্বীকৃতির বাস্তবায়ন হয়নি। সম্প্রতি আমরা দেখেছি যে হাইয়াতুল উলিয়ার পক্ষ থেকে 2 জন উপদেষ্টার সাথে আপনারা সাক্ষাৎ করেছেন, সেখানে কি কথা হলো এবং কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়নের অগ্রগতি কতটুকু? কওমি মাদ্রাসার সনদের যে স্বীকৃতি, এটা এর একটা সমমান দেওয়া হয়েছে বিগত সরকার আমলে, বিশেষ ক্ষমতা বলে। তো সেখানে স্পষ্ট উল্লেখ ছিল কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস, শিক্ষা পদ্ধতি এবং কওমি মাদ্রাসার পরিচালনা পদ্ধতির উপর কোনো প্রকারের সরকারি হস্তক্ষেপ থাকবে না। তাদের শিক্ষা সিলেবাস তারা প্রণয়ন করবে, হাইয়াতুল উলিয়া প্রণয়ন করবে এবং পরীক্ষা নিয়ন্ত্রণ করা, পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্র তৈরি করা, উত্তরপত্র দেখা, ফলাফল প্রকাশ, সব কিছুই তারা তাদের নিজস্ব স্বাধীনভাবে তারা করবে। সেই জায়গায় থেকে, সেই আলোকে আমরা এখনও এই চেষ্টা করে আসছি যে আমাদের সব কিছু স্বকীয়তা বজায় রেখে, স্বাতন্ত্রতা বজায় রেখে আমরা আমাদের সনদের মান চাই এবং মান চাই আমাদের শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিষয়ের, বা আমাদের এই শিক্ষা সনদকে দিয়া যেন আমাদেরকে আরবি সাহিত্য, আরবি ভাষা এবং ইসলামিয়াতে MA মান দিয়েছে। এখন কেউ যদি আল কোরআন সায়েন্স কোনো ইউনিভার্সিটিতে আছে, এটা নিয়ে MA করতে চায়, তাকে সে সুযোগ দিতে হবে। MPhil করতে চায়, সে সুযোগ দিতে হবে, যেহেতু আমার শিক্ষা সংশ্লিষ্ট একটা বিষয়।
বা আরবি ভাষা নিয়ে যদি পড়তে চায়, আরও পড়তে চায়, আরও কিছু হাদিস নিয়ে পড়তে চায়, ফেকা নিয়ে পড়তে চায়, যেমন আপনারা দেখবেন AA ফেকা এবং হাদিসে থাকে, MMMও থাকে। তা আমাদেরও সেই ধরনের সুযোগ আমরা দাবি করেছি। এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের শিক্ষার সাথে যা যে যেমন কর্মসংস্থান, ওই জন্য আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়। আমরা মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে এই ব্যাপারে হজের প্রবণতা সাক্ষাৎ করেছিলাম। উনি বলেছেন ওনার জায়গা থেকে পরিপূর্ণভাবে আমাদের সহায়তা করবেন, এই দাবির সাথে উনিও একমত। এবং তার উদ্যোগে, তার সহযোগিতায় আমরা গত 2 দিন পূর্বে শিক্ষা উপদেষ্টার সাথে, শিক্ষা বিষয় উপদেষ্টার সাক্ষাৎ করেছি। উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা আমাদের লিখিত আবেদন করেছি, উনি বলেছেন, আশ্বস্ত করেছেন, বলেছে ঠিক আছে আমি এ বিষয় নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করি কীভাবে কী করা যায়। হ্যাঁ, কারণ সরকারি রাষ্ট্রীয় একটা অনুমোদন স্বীকৃতি আসতে হলে সেখানে তো কিছু প্রসেস আছে, আনুষ্ঠানিকতা আছে, সেগুলোকে অতিক্রম করে উনি বলছেন আমি এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখি কীভাবে করে। তো উনিও আমাদের এটাকে শ্রদ্ধা ভরে উনি এটাকে গ্রহণ করেছেন। উনিও চান যে একটা মান আসুক, আমরা আশাবাদী।